হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো ধুরন্ধর দ্য রিভেঞ্জের স্যাড সংটা নিয়ে, যেটা আজকেই রিলিজ করলো। অ্যাকচুয়ালি যারা সিনেমাটা দেখে নিয়েছো তারা হয়তো গানটা আগেই দেখেছো, আগেই শুনেছো। বাট আজকে অফিসিয়ালি তাদের যে ইউটিউব সাইট রয়েছে সেখান থেকে বা ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং একটা লিরিক্যাল ভিডিও আমরা পাচ্ছি। সো ওভারঅল গানটা কেমন ছিল আমরা সেটা নিয়েই কথা বলবো। তো ভাই সিরিয়াসলি বলছি, এই গানটা ফিরসে গানটা এমন একটা ট্র্যাক, আমার মনে হয় যে মানুষকে দ্বিতীয়বার করে বলে দিতে হবে না যে এটা একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট গান। এটা এমন একটা মেকিং যে দ্বিতীয়বার তৈরি হবে না। ঠিক আছে, মানে আমার মনে হয় না যে দর্শককে দ্বিতীয়বার করে বলতে হবে। দর্শক হয়তো ফিল করতে পারে যে আসলে গানটা কেমন। অ্যাকচুয়ালি দর্শকের জন্য এই গানটা এভারগ্রিন হয়ে থাকবে। অ্যাকচুয়ালি আমার তো তাই মনে হয়, মানে এমন একটা গান, এরকম গান বা এরকম স্যাড সং কিন্তু খুব কম হয়। বহুদিন পরে ফিরসের মতো একটা ট্র্যাক পেলাম যেটা অন্তর থেকে ফিল করা যায়। যতবারই শুনবে তোমাদের একটা গুজবাম কাজ করবে, ইমোশনাল হয়ে পড়বে তোমরা। এই গানটা যে মুমেন্টে আমরা পাচ্ছি, যারা সিনেমাটা দেখেছো অ্যাকচুয়ালি তারা বুঝতে পারবে যে আলটিমেটলি সিনটার কি মিনিং ছিল, কি অর্থ ছিল। গানটা যে মুমেন্টে আমরা পাচ্ছি, যে সিনে আমরা পাচ্ছি, ভাই সিন ওয়াইজ এবং সং ওয়াইজ এত সুন্দর একটা মানে কম্বিনেশন ছিল, এত সুন্দর একটা মেকিং ছিল যে ব্যাটে বলে কানেকশনটা এমনই হয়েছে দর্শকের একদম হার্টে গিয়ে টাচ করেছে। দর্শক অন্তর থেকে ফিল করতে পারছে, মানে বলিদান পরম ধর্ম, এই কথাটার আসল অর্থ, আসল মিনিং তোমরা হয়তো এই সিনটা থেকে বা এই গানটার থেকে পেয়ে যাবে। মানে এমন একটা মেকিং ছিল ওভারঅল। গান তো অবশ্যই বেস্ট ছিল, তার পাশাপাশি সিনের মেকিংটাও দুর্ধর্ষ। অ্যাকচুয়ালি এই সিনেমার মধ্যে ধুরন্ধর দ্য রিভেঞ্জের মধ্যে অনেক অনেক কিছু কি মুভমেন্ট রয়েছে যেগুলো তোমাদের হয়তো বারবার দেখতে ইচ্ছে করবে। এবং তার মধ্যে একটা কি মুভমেন্ট হচ্ছে এইটা, লাস্টের ক্লাইম্যাক্সের এই স্যাড মুভমেন্টটা, এই স্যাড সং এবং এই স্যাড মুভমেন্টটা। মানে আমি আবারও বলছি, বলিদান পরম ধর্ম, এই যে স্যাক্রিফাইস, একজন স্পাই বলো সোলজার বলো, তাদের লাইফের যে একটা স্যাক্রিফাইস, সেটাকে যে ওভারঅল যেভাবে পোর্ট্রে করা হয়েছে ওই সিনটার দ্বারা, এক কথায় অনবদ্য। এছাড়া আরো একটা বিষয়, এই সিনটাতে রণবীর সিং এর যেরকম পারফরমেন্স ছিল, ভাই সিরিয়াসলি বলছি জাস্ট ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। এমন অনেক দৃশ্য রয়েছে, এমন অনেক সিন রয়েছে যেখানে রণবীর সিং নিজের পারফরমেন্সের দ্বারা সিনটাকে পুল আপ করেছে, সিনটাকে দাঁড় করিয়েছে। দুটো পার্টের মধ্যে এমন অনেক মুভমেন্ট রয়েছে। 26/11 যে দৃশ্যটা ছিল পার্ট ওয়ানে, সেখানে তার চোখের এক্সপ্রেশন, তার ফেশিয়াল এক্সপ্রেশন দুর্দান্ত ছিল। ঠিক সেরকম কিছু মুভমেন্ট কিন্তু পার্ট টু তেও আছে। একটা পোর্শন ছিল যখন তার বোনকে বেঁধে রাখা হয়েছে একটা ঘরের মধ্যে, এবং সে যখন দেখছে, যে সিনটা আমরা ট্রেলারেও পেয়েছিলাম। ভাই আলাদাই আলাদাই অ্যাক্টর, ঠিক আছে। পাশাপাশি এই সিনটা, আমি মনে করি যে শুধুমাত্র এই সিনটার জন্যই হয়তো রণবীর সিংকে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া যায়। মানে এমন একটা মাস্টারপিস কাজ সে করে দেখিয়েছে। পাশাপাশি আর একজনকে নিয়ে কথা বলতেই হয়, মানে তাকে ছাড়া এই গানটা একদমই সম্ভব ছিল না। ওয়ান অ্যান্ড অনলি আমাদের অরিজিৎ সিং, আরো একজন লেজেন্ডারি সিঙ্গার আমাদের এই জেনারেশনের জন্য। ভাই কিছুদিন আগে আমরা বর্ডার টু এর জন্য বেশ কিছু ক্রিটিসাইজ হয়েছিল তাকে নিয়ে, আমরা দেখেছিলাম সেটা। কিন্তু এই মানুষটা কি করতে পারে সেটা হয়তো আমরা জানি। একটা মরা গানকে সে কিভাবে তার মধ্যে জান আনতে পারে, কিভাবে সেটাকে জ্যান্ত করে রাখতে পারে, সেটা হয়তো অরিজিৎ সিং এর কাছ থেকে শেখা উচিত। সেটা আমরা প্রত্যেকেই জানি। এমন অনেক গান রয়েছে যেগুলো অরিজিৎ সিং এর নিজের দায়িত্বে হয়তো গানগুলো আরো আইকনিক হয়ে উঠেছে। সো আমি মনে করি যে ফির সে গানটা অরিজিৎ সিং ছাড়া অসম্ভব ছিল। অনবদ্য গেয়েছে ভাই, অসম্ভব ছিল। এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য তাকে অবশ্যই একটা বিরাট বড় ধন্যবাদ। পাশাপাশি এই গানের লিরিক্সটা নিয়েও অবশ্যই কথা বলতে হয়, কারণ এই গানটা অ্যাকচুয়ালি মানে সর্বগুণ সম্পন্ন একটা ট্র্যাক। ঠিক আছে, এরকম গান খুব কম পাওয়া যায়। লিরিক্সের কাজ করেছেন ইরশাদ কামিল, খুব সুন্দর লিরিক্স হয়েছে। অ্যাকচুয়ালি যে কারণে গানটা আরেকটু অর্থপূর্ণ লাগে, আরো একটু মিনিংফুল লাগে, সেটাই লিরিক্সের কাজের জন্য। মানে একটা স্যাড সঙ্গে যেরকম মিনিংফুল পাওয়ারফুল লিরিক্স দরকার, আলটিমেটলি সেটাই প্রোভাইড করা হয়েছে, যে কারণে গানটা আরো ক্যাচি লাগছে। সো ওভারঅল গানের মেকিংটাও খুব ভালো হয়েছে, ডিরেকশনের কাজও খুব ভালো হয়েছে। সচদেব এই গানের মেকিং করেছেন বা ডিরেকশনের কাজ করেছেন, কম্পোজ করেছেন। তিনি ওভারঅল ধুরন্ধর দ্য রিভেঞ্জের আর কি ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, তোমরা প্রত্যেকে জানো। সো ওভারঅল ধুরন্ধর দ্য রিভেঞ্জের অ্যালবাম দারুণ, এক কথায় জাস্ট দারুণ। তো যাই হোক, এই ছিল বলার ফিরসে গানটা নিয়ে। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিও ক্লাস। থ্যাংক ইউ।